শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। লাইফস্টাইল উইথ সুতোপার আরও একটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন সকাল 6:30 মতো বাজছে আর রনি এখন ফিরে যাবে, তাই ওকে স্কুটি করে দিতে চলে এলাম। এখন দাঁড়িয়ে আছি ওকে নিয়ে এসে। একটাও অটো খালি আসছে না, সবই ভর্তি হয়ে হয়ে আসছে। তো দেখা যাক, এই একটা অটো খালি এসেছে, তো উঠে পড়লো অটোতে। আর এখন আমি বাড়ি চলে যাব। আর রনিকে দিয়ে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ। এসে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, রান্না বান্না থেকে শুরু করে হাজব্যান্ডকে দিয়ে এসে ছাদে চলে এসেছি পুজো করে নিতে। তো পুজোটা করে তারপর এলাম নিজের জন্য একটু ব্রেকফাস্ট বানিয়ে নিতে। আজকে ব্রেকফাস্টে ব্রেড অমলেট বানাচ্ছি, মানে ডিম পাউরুটি যেটা, সেটাই বানাচ্ছি। এটা আগেই ব্রেডটা নিয়ে এসেছিলো, কালকেই রনি নিয়ে এসেছে, রনিকেও করে দিয়েছিলাম। আর আজকে আমিও এটাই বানিয়ে খেয়ে নিচ্ছি। তো এখন ব্রেকফাস্ট করে তারপর ভাবলাম ঘরগুলো আজকে একটু পরিষ্কার করি, কেননা পুজো আসছে। আর একটু একটু করে এখন থেকে না করলে এত বড় বাড়ি আমি একা করে কমপ্লিট করে উঠতে পারবো না। আর আজকে সকালের দিক থেকেই যখন সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, তো আমি ভাবলাম আজকে একটু এই কাজগুলো করে নিই। তো আজকে আমার বেডরুমটাই ধরেছি। প্রথমে ভেবেছিলাম সিলিংটাই শুধু ঝাড়বো, কেননা পুরো ভাদ্র মাস তো ঝাড়াঝুড়ি করা যায়নি, কেননা ভাদ্র মাস পৌষ মাস এগুলোতে তো ঝাড়া যায় না, মানে ঘরদোর ঝুল টুল ঝাড়া যায় না। তো সেই জন্য কোনো কিছু পরিষ্কার করা হয়নি। আর অনেকটা নোংরাও, মানে ঝুলটাও হয়েছে অনেকটাই। তো ভাবলাম যে ঠিক আছে করে নিই। তো সব কিছু সিলিংগুলো পরিষ্কার করে নিয়ে এখন এই যে ফার্নিচারগুলো, মানে দেয়াল আলমারির একটু কাঁচগুলো, তারপরে এসির ওপরের বক্সের ওপরটা, এইগুলো যেগুলো ওপর থেকে ধুলো পড়েছে সেইগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর ঝাড়াঝুড়ি করলে এক্সট্রা ধুলো তো পড়েই যায়, ঝুল টুল তো যা থাকেই, তার মধ্যে এগুলো ধুলোও পড়ে বেশি। আর ফ্যানটাও যেহেতু একটু ঝেড়েছি না, বেশি ধুলো হয়ে গেছে। তো একবারে ভাবলাম সবই যখন পরিষ্কার করছি, জানালার কাঁচগুলোও একটু পরিষ্কার করে নিই। তাই এখন জানালার কাঁচগুলো একেবারেই পরিষ্কার করে নিচ্ছি, যাতে এইটা আমাকে আর পুজোর আগে সেইভাবে ধরতে না হয়, বা একটু পরিষ্কার করলেও হালকা হালকা পরিষ্কার করলেই হয়ে যাবে, আর ডিপ ক্লিন করতে হবে না। আর আজকে সকাল থেকেই তো প্রচণ্ড রোদ্দুর, তার গরমও আজকে অনেক বেশি, প্রচণ্ড ঘাম হচ্ছে। একটু পরিশ্রম করতে না করতেই প্রচণ্ড ঘেমে যাচ্ছি, কিন্তু কিছু করার নেই, এখন করতে হবে। আর ফ্যানও চালাতে পারছি না, জানালা দরজা তো খোলা রয়েছে, এসি চালানোর কোনো ব্যাপার নেই। আর এই ঝুল টুল ঝাড়া বা পরিষ্কার করতে গেলে তো এসি না চালানোই ভালো, যত ধুলো ময়লা তো তাহলে এসির মধ্যেই চলে যাবে। আর ফ্যানটাও চালাতে পারছি না, কেননা সব ধুলোগুলো আবার উঠতে শুরু করে দেবে। এখন একটু পরিষ্কার করে নিয়েছি তবুও আর কি। তো এখন এই ফ্যানটা কলিন দিয়ে পরিষ্কার করছি। আর আমি সমস্ত ফার্নিচারগুলোই একটু কলিন দিয়েই পরিষ্কার করে নিই, বেশ চকচকে হয়ে যায় আর পরিষ্কারও হয় খুব সুন্দর। আমি তো খাটের উপর একটা চেয়ার তুলে দিয়েছি, তার উপরে উঠে এই ফ্যানটা পরিষ্কার করছি। কেউ একজন থাকলে বেশ ভালো হয়, সুবিধা হয়, ধরে থাকলে। একটু ভয়ও লাগছে, তাই বেশি নড়াচড়াও করতে পারছি না, যতটা হাত গেল সেই হিসেবে মানে ততটাই পরিষ্কার করলাম। তো এখন এই খাটেও তো অনেক ধুলো পড়েছে, খাটগুলোও একটু পরিষ্কার করে নিচ্ছি। আর আমার খাটটা না ভীষণ ছোট ছোট সরু সরু, মানে খুব সূক্ষ্ম ডিজাইন, যার জন্য ভীষণই ধুলো ধরে। একদিন দুদিন ছাড়া ছাড়াই খুব ভালো করে মুছতে হয়, তাও তো একদম সরু সরু যে জায়গাগুলো সেগুলো থেকে তো ধুলো উঠতে চায় না। তো যাই হোক, যেটুকু পরিষ্কার করা যায় সেটুকুনি পরিষ্কার করে নিলাম। আর এখন আলমারিটাও পরিষ্কার করছি। আর এই ধুলো টুলো ঝাড়াঝুড়ি করলে না, মানে ঝুল টুল ঝাড়লে সমস্ত কিছু মুছতে হয়, না মুছলেই দেখবেন গায়ে বা সমস্ত ফার্নিচারের উপরে সব ধুলো ধরে থাকে। তো যাই হোক, আমি মাঝে মাঝে কি ভাবি বলুন তো, যে আমাদেরকে যদি কেউ তাড়িয়ে দেয় আমরা সেই বাড়িতে মনে হয় আর যাব না। কিন্তু এই মাকড়সাগুলোর না এতটুকু লজ্জা নেই, এত তাড়িয়ে দিই, মানে মারি ধরুন, তবুও সেই আরও বেশি করে করে ঝুল করে থাকে। কেন, চলেই যা বাবা বাড়ি থেকে, তাহলে তো আর এত ঝুল ঝাড়তেও হয় না। তো যাই হোক, কিছু তো করার নেই, ওরা ওদের ধর্ম, ওরা ওটা করতেই থাকবে, ওদের বাসা। তো আমি এখন এই যে বিছানায় চাদরটা তুলে দিলাম, কেননা ধুয়ে দিতেই হবে, প্রচণ্ড ধুলো পড়েছে। আর এখন খাটের তলা টলা যেটুকু ধোয়া, মানে ঝাড়াঝুড়ি করে ধুলো পড়েছে সেগুলো টেনে বের করে
মুছেও নিচ্ছি। আর যতটুকু আজকে সম্ভব ততটুকুই করছি, করতে করতে একটু একটু করে করতে করতে অনেকটাই মানে কাজ হয়ে গেছে আর পরিশ্রমও হচ্ছে। আর সব থেকে বেশি মানে ক্লান্তি আসছে কেন বলুন তো, ঘাম হচ্ছে বলে। গুড আফটারনুন, এখন ওই 2:10 মতো বাজছে আর আমার স্নান হয়ে গেছে। আজকে একটু শ্যাম্পু করে নিয়েছি, ঘর টর পরিষ্কার করলাম তো সব কিছু, মাথাতেও ধুলো টুলো পড়ে। আর এই যে বিছানা চাদর সব তুলে দিয়েছি, সব ধুয়ে দিয়েছি, সমস্ত পর্দা, দুটো জানালারই পর্দাগুলোও খুলে ধুয়ে দিলাম একবারে। আর পুজো তো আসছেই, আর বেশি দিন তো দেরি নেই, টুকটুক করে মানে করতে করতে আবার দেখবো পুজো চলে এসেছে। তো যাই হোক, তো সেই জন্য সব কিছু কেচে ধুয়েও দিয়েছি। আর পুরো ঘরটা পরিষ্কার করতে করতে না, ভেবেছিলাম প্রথমে একটুই করবো সিলিংগুলো, তারপরে ভাবলাম একটু একটু করে করি যতটা পারি। তারপর শেষের দিকে আর একদম হাঁপিয়ে গেছি, আজকে প্রচুর পরিশ্রম হয়ে গেছে। সকালের থেকে মানে অনেক সকালে উঠেছি, 6:30টায় বাবুকে তো আমি দিয়েই এসেছি অটো ধরার জন্য। তারপরে তো হাজব্যান্ডকে দিয়ে এসেছি, বাড়ি এসে যা কিছু কাজকর্ম তো রোজগার থাকেই, সেগুলো তো করেইছি। আর হাজব্যান্ডকে দিয়ে এসে ঠাকুরঘরের কাজকর্ম যেটুকু ছিল সেটুকু করে তারপর নিজে ব্রেকফাস্ট করলাম। তারপরে ভাবলাম যে করে নিই, আজকে তো সময় আছে কিছুটা, করি একটুখানি। আর এই সিলিংগুলো প্রথমে পরিষ্কার করতে গেলাম, যে ঠিক আছে একটুখানি করব, বেশি করব না। তা করতে করতে এই একটু একটু করে করতে করতে এখানটা করিনি ওখানটা করে, তারপরে ভেবেছিলাম যে পর্দাগুলো পরে করব, আজকেই করার খুব একটা ইচ্ছা ছিল না, ভাবলাম যে করেই নি। তো এই একটা একটা করে করতে করতে না একদম ক্লান্ত হয়ে গেছি। তারপরে এখন চাই চলুন ছাদে, জামা কাপড়, এই বিছানার চাদর টাদরগুলো সব দিয়ে দিয়েছি, পর্দাগুলোও সব ধুয়ে দেওয়া আছে, তুলে নিয়ে আসি। আর স্নানে যাওয়ার আগেই আমি সমস্ত কেচে ধুয়ে এখানে ছাদেতে শুকোতে দিয়ে গেছিলাম। আর আজকে এতটা রোদ, আমি এই তো স্নান টান সেরে সব কিছু করতে করতে দেখছি সব শুকিয়েই গেছে। তবে এই পর্দাগুলোর এই যে পটি লাগানো আছে বা এগুলো ডবল করে করে সেলাই করা আছে, তো জায়গাগুলো মোটা, এইগুলো একটু মানে ভিজে ভিজে রয়েছে, তাই পর্দা কটা থাকুক এখানে। আর বালিশের কভার, বিছানার চাদর টাদর যেগুলো কেচেছিলাম ওইগুলো এখন নিয়ে যাই। আর ওই বিছানা চাদরটাই এখন নিয়ে এসে এখানে বিছানাতে পেতে দিচ্ছি আবার। আর নতুন করে চাদর মানে বার করতে ইচ্ছা করলো না, আবার ওইখানে ডিভানটাকে টেনে বার করতে হবে। আর এমনিই প্রচুর পরিশ্রম হয়েছে, ওই জন্য আর ইচ্ছা করলো না, আর এটাই পেতে দিলাম। শুকিয়েই যখন গেছে শুধু শুধু আবার একটা বার করে কোনো লাভ নেই। আর এই বালিশের কভারগুলোও কেচে দিয়েছিলাম একেবারেই, তো সবই এখন ওইগুলো গুছিয়ে রেখে দিই। আর পর্দাগুলো তো রেখে দিলাম, ওগুলো মোটা মোটা আছে এখনও, মানে যেগুলো ডবল করে সেলাই দেওয়া আছে ওই জায়গাগুলো শুকায়নি বলে আছে, একটু পরে গিয়ে নিয়ে আসবো শুকিয়ে গেলে। আবার এখন একটু লক্ষ্যও রাখতে হচ্ছে, যদি আবার বৃষ্টি আসে তাহলে ভিজে যাবে। আর আজকে এত গরম, থাকতে পারছি না, তাই এখন আবার এসিটা চালালাম। আর ওই পর্দাগুলো না আজকে ভাবছি গুছিয়ে রেখে দেবো। গত বছর লাগিয়েছিলাম ওই ব্লু রঙের যে পর্দাগুলো ছিল, আর এই ঘরের কালার ম্যাচিং করে কিন্তু এই পর্দাগুলোই আমি বানিয়েছিলাম। তো এবার ভাবলাম যে এগুলোই লাগিয়ে দিই, তো কেমন লাগছে বলবেন। ওই পর্দাগুলো বেশি ভালো লাগছিল না এই কালারটা? তো যাই হোক, এখন আবার এই দেখুন যা বাদ বাকি মানে পর্দা বা এগুলো ছিল সেগুলো নিয়ে চলে এলাম। আর এখন গুছিয়ে সমস্তটা রেখে দিচ্ছি। এরপর সব গুছিয়ে ঠিকঠাক করে রেখে দেব, তারপর আমি লাঞ্চও করে নেবো। এখনও লাঞ্চ করিনি, আর এখন 2:30 পৌনে 3টে মতো বেজেও গেছে। এরপর দেরি করলে আবার শরীর খারাপ করবে, কেননা হজম ঠিক মতন হবে না। যাই হোক, আর ক্লান্তও লাগছে, তো ওই জন্য আর ইচ্ছাও করছে না, ভাবছি এগুলো একবারে সেরে দুটো খেয়ে তারপরে একটুখানি রেস্ট নেব। তো এখন সমস্ত গোছানো হয়ে গেছে, এখন ওয়ার্ড্রপেই রেখে দেবো, পরে ডিভানের মধ্যে রাখবো। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। এখন আমি তুলসী তলায় সন্ধ্যা দিচ্ছি, ঘরের ভিতরে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এখন তুলসী তলায় সন্ধ্যাটা দেখাচ্ছি। আর আজকে প্রদীপটা দেখুন সুন্দর জ্বলছে বাইরেও, কেননা এতটুকু হাওয়া নেই, সারাদিন এত গরম, সন্ধ্যাবেলাটা অন্তত বিকেল থেকেই হাওয়া দেয় আমাদের এই দিকটাতে, এই অঞ্চলটায়, কিন্তু আজকে এতটুকু হাওয়া নেই, ছাদে এসেও প্রচণ্ড গরম লাগছে। তো যাই হোক, এখন সন্ধ্যা দেওয়া হয়ে গেল আমার। আর এই দেখুন এখানে গোপালবাবুও শুয়ে পড়েছে। তো চলুন এখন নিচে যাওয়া যাক।
সন্ধ্যা দিয়ে নিচে এসে আজকে আর চা খাইনি, একটু ঠান্ডা জল খেলাম, তারপর সবজিটা কেটে নিলাম। আজকে পেঁপে আলুর তরকারি হবে। তো তেলের মধ্যে একটু গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা পেঁপে আর একটু নুন। এখন এটা একটুখানি কষিয়ে নেব যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। পেঁপেটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তো আলুর থেকে আলুটা একটু পরে দেব। তো চা খাইনি, আর হাজব্যান্ডও এখনও অফিস থেকে আসেনি। ও আসলে ফোন করলে আবার আনতে যেতে হবে। তো আমি ভাবলাম সন্ধ্যা দিয়ে এসে একেবারে রান্নাটা সেরে রাখি, কেননা এই গরমে না আর একটু বসে পড়লে তখন আর ইচ্ছাও করবে না, আবার তার মধ্যে ওকেও আনতে যেতে হবে। তো সেই জন্যই ভাবলাম রান্নাটা সেরে রাখি। তো এই যে এখন আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু বড় সাইজের করেই আমি কেটেছি তো পেঁপেটার তুলনায়। তো যাই হোক, এখন একটুখানি কষিয়ে নিয়ে তারপর মশলাটা দেব। কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, একটু নাড়াচাড়া করে দিলাম লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। আর পেঁপে আলু তরকারিতে একটু মিষ্টি দিই, তো আজকে আবার চিনির কৌটাটা ধুয়ে দিয়েছিলাম, তো এখন চিনিটাও পেরে রাখলাম। আর অল্প একটুখানি মিষ্টি দিয়ে দিলাম, মানে আমরা যেরকম মিষ্টিটা খাই, যে যেরকম খান সেই রকমই দেবেন। তো যাই হোক, মিষ্টিটা দিয়ে একটু কষিয়ে নিয়ে এই জল দিয়ে সিদ্ধ হতে দিলাম। ওইদিকে সবজিটা সিদ্ধ হতে দিলাম, আর এর মধ্যেই আমি আটাটা মেখে নেব। তবে এখন শুধুমাত্র আটাটাই মেখে রেখে দেবো, রুটি করব না। রুটি যখন খাওয়া হবে সেই সময়েই রুটিটা করব, কেননা আমাদের বাড়িতে আবার সবাই ওই ঠান্ডা রুটি কেউ পছন্দ করে না। তো এই দেখুন, এখন আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসটা বন্ধ করে দেব। আর ও ফোন করেছিল, আর বেশিক্ষণ লাগবে না, তো ওকেও আনতে যাব। তো এখন প্রায় রাত্রি 9:30 পৌনে 10টা মতো বাজছে। তো এখন রুটিটা করে নিচ্ছি, কেননা হাজব্যান্ডও বললো খেয়ে নেবে, কালকে আবার আরও সকাল সকাল ওকে অফিসের জন্য বেরোতে হবে। তো এখন রুটিটা তৈরি করে ওকেও ডিনারটা দিয়ে দেব, আর আমিও একই সাথে খেয়ে নেব। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন। আর যদি আপনি আমার চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে ফিরে আসবো আবার একটা নতুন দিনের গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।